গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বুধবারের ব্লগ। এটা গতকালকে তো পাটিসাপটার ভিডিওটা পোস্ট করেছিলাম বলে আর ব্লগ পোস্ট করতে পারিনি। যাই হোক, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাট আজকে না ব্লগের ব্যাপারে কিছু ডিসকাস করবো না, একটা অন্য কথা ডিসকাস করব। আশা করি ভালোই লাগবে, কিন্তু কেউ ভেবো না আমি জ্ঞান দিচ্ছি, আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করব, যদি শুনলে কাউর হেল্প হয়। তো চিনির 2 বছর হতে হবে এই 21শে ডিসেম্বর। অলমোস্ট আমি 2 বছর হয়েছি মা হয়ে গেছি। তো এই মা হওয়ার পরের থেকে যে জার্নিটা ছিল সেটাই চলো তোমাদের সাথে ডিসকাস করি। আজকের যেটুকু ডিসকাস করবো সেটা হচ্ছে বেবি ফুড নিয়ে, বা মানে বেবি সেলফ ফিডিং, বেবি লেড উইনিং, মোটর স্কিলিং, এগুলো নিয়ে, সেলফ ফিড এগুলো নিয়ে। তো দেখো, আমাকে যেটা জানতে হবে না, একটা বাচ্চা যখন 6 মাসের পরে নতুন খাবার শুরু করে না, 6 মাসের পর থেকেই কিন্তু আমি বাচ্চাকে 3 থেকে 4 বার খাওয়ানো শুরু করে দিলাম সলিড ফুড বা সেমি সলিড ফুড, সেটা কিন্তু কখনোই না। কারণ ও তখন সবে শিখেছে, ওর পক্ষে ডাইজেস্ট করার ক্ষমতাটাও থাকতে হবে, তাই না? সেকেন্ড থিং হচ্ছে, তখন ওকে জাস্ট আমরা শেখাবো যে দুধের বাইরেও কিছু খাবার আছে। অ্যান্ড আগেকার দিনের যখন আমরাও ছোট ছিলাম, তখন কিন্তু ডাক্তাররা এভাবে সাজেস্ট করতেন না যে 1 বছরের আগে নুন চিনি দেওয়া যাবে না। তখনকার সময় আলাদা ছিল, এখনকার সময় কিন্তু আলাদা। তাই জন্য এখন কিন্তু ডাক্তাররা স্ট্রিক্টলি বারণই করেন যে নুন চিনি দিতে না। তো সেটা আমার মনে হয় ফলো করাটা উচিত। এবার মাঝে মধ্যে এক আধ দিন খেয়ে নিল, দিয়ে দেওয়া হলো, সেটাতে আশা করি কোনো প্রবলেম হবে না। আর সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে মোটামুটি 7 মাস থেকে না, বেবি যদি নিজে ধরতে শেখে, বেবির যদি দাঁত উঠে গেছে, তো অল্প অল্প করে ফিঙ্গার ফুড দেওয়াটাও উচিত। আর আমার পেডিয়াট্রিক আমাকে যেভাবে গাইড করেছিলেন, পাশ থেকে না অনেক আওয়াজ পাবে, একটু ইগনোর করো। তো যেভাবে গাইড করেছিলেন যে 6 মাস ক্রস করার পরেও একবার, স্টিল 7 মান্থ অবধি একবার দিনে সেমি সলিড খাবে। সেটা লাঞ্চ হোক, ডিনার হোক, প্রেফারেবল টাইম ছিল লাঞ্চ, বা বিকালের যে টাইমটায় স্ন্যাক্স খায় ওই টাইমটা। যেই 7 মাস হলো তখন বললো 2বার দিতে, ব্রেকফাস্ট লাঞ্চ বা লাঞ্চের পরে বিকালের টাইমটাতে। যখন 8 মাস হলো তখন 3বার হলো। বাই দি 9 মান্থ উনি আমাকে বললেন এখন থেকেও 3বার মিল খাবে, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। আর বাকি সময়ে স্ন্যাক্স হিসেবে 2বার খাবে, সেটা ফর্মুলা মিল্কও খেতে পারে, আদার্স ফ্রুটসও খেতে পারে, বা অন্য ছোটোখাটো কোনো স্ন্যাক্স। তো আমি সেই জিনিসটাই ফলো করে আসছি। টাচউড চিনির আজ অবধি ওয়েট গেইনিং ওর গ্রো কিছুতেই কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড আই হোপ ব্রেন ডেভেলপমেন্টেও হয়নি, কারণ চিনির অ্যাক্টিভিটিস আমার সাথে সাথে তোমরাও দেখতে পাও, অ্যান্ড আমরা তো সারাক্ষণ ওর সাথেই থাকি। তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে, যেগুলো একটু বেসিক জিনিস মেনটেন করাটা কিন্তু খুব দরকার বাচ্চাদের ক্ষেত্রে। আর একটা হচ্ছে টাইম গ্যাপ। একটা বাচ্চাকে না যদি আমি প্রত্যেক 2 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর ঠুসে ঠুসে খাওয়াতে শুরু করি, তাকে কিন্তু ডাইজেস্টও করতে হবে। তাকে সেই সময়টা কিন্তু আমাকে দিতে হবে যে ডাইজেস্ট করুক। তাই আমি যেটা করি সেটা হচ্ছে, আই গেস ম্যাক্সিমাম মায়েরাই করেন, প্রত্যেকটা সলিড ফুডের পরে যখনই ও খাবার খায় 10-15 মিনিট বাদে মিনিমাম 30-40 ml, যার বেবি যতটা জল খায় জল খাওয়াই। তারপরে নেক্সট সলিড না, ওকে অ্যাটলিস্ট 3 আওয়ার্স বা 3 ঘন্টা 15 মিনিট 3.5 ঘন্টা এরকম পরে দিই। আর নর্মাল ছোটো বা অল্প কিছু স্ন্যাক্স আইটেম খেলো তাহলে 1.5-2 ঘন্টা বাদে কিন্তু খাবার দিই। চিনিকে তো দেখোই ম্যাক্সিমাম টাইম আমরা ফ্যামিলি ফুডই দিয়ে থাকি, যেটা হচ্ছে মানে ডিনার আর লাঞ্চ। ব্রেকফাস্টটা খালি আমাদের জন্য যেদিন বানাই সেদিনও আমাদের থেকেই খায়, যেদিন আমাদের জন্য বানাই না ওর কিছু যে বেসিক ফুডগুলো আছে, রাগি, ছাতু, চিড়ে, পোহা, উপমা, এই সমস্ত দিয়ে থাকি, তো যেদিন যেটা হয়ে থাকে। এইবার যেটা বলবো, বেবিকে কিন্তু মোটামুটি 7-8 মাসের থেকে অল্প অল্প করে ফিঙ্গার ফুড দেওয়াটা উচিত। সেটা একটু ফল হোক, কিন্তু সামনে থেকে। আর বিশাল বড় বড় সাইজ না, ছোট ছোট সাইজ বেবিকে দিয়ে সামনে বসা উচিত, অ্যাটলিস্ট দিনে একবার বেবির হাতে ছাড়া উচিত আর সামনে থাকা উচিত। তাহলে কী হবে না, বেবি খাবারের টেক্সচারটা যখন অনুভব করতে শিখবে, খাবার টাচ করবে, ওর কিন্তু খাওয়ার ইন্টারেস্ট বাড়বে। এমন না যে ও নিজে হাতে খেয়ে ওর পেট ভরছে, বাট ও শিখছে। সেকেন্ড থিং হচ্ছে, ইনিশিয়াল ডেজে আই গেস ম্যাক্সিমাম ডক্টরই সাজেস্ট করেন, আমাকেও করেছিলেন মিক্সিতে পেস্ট করে দিতে। তো প্রথম 1-1.5 মাস ওরকমই দেওয়া হয়েছিল। তো আস্তে আস্তে যেই চিনি 7 মাসের দাঁত উঠলো, তারপরে ধীরে ধীরে আমি কিন্তু চিনির পেস্ট বন্ধ করে নর্মাল কুকারে ওভার কুক করতাম, ওভার কুক করার পরে ম্যাশ করে দিতাম। তারপরে 1 মাস গেল, ম্যাশ করাও শেষ করে দিলাম, ম্যাশ করা বন্ধ করে হাত দিয়ে চটকে দিতাম। তো এইভাবে মোটামুটি চিনির 11 মাসের মতন চলেছে। যখন ওর 12 মাস পড়লো, ওই সময়গুলোতে আমার অফিস থাকতো বলে সবসময় যে আমাদের রান্না আমি ফ্রেশ করতে পারতাম সেটাও হতো না। তো ও ম্যাক্সিমাম টাইম খিচুড়ি বা ওর জন্য আলাদা রান্না করতাম, ও খেত। আর তখন যেহেতু ওকে নুন দেওয়া হতো না ওর খাবারে, তো 1 বছর অবধি এভাবেই চলেছিল। 1 বছরের পরে যেগুলো আমি বলবো সেগুলো হচ্ছে কি, যখন মোটামুটি ওর নুনটা অল্প অল্প পরিমাণ ওর খাবারে অ্যাড করা শুরু করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে লাঞ্চ, ডিনার
করতো। এছাড়া কখনো কখনো ওর জন্য খিচুড়ি আলাদা করে বানিয়েও দিতাম, খিচুড়ি বা সিদ্ধ ভাত আলাদা করে বানিয়েও দিতাম, যখন যেটা পসিবল হতো। তো তখন আমার অফিসটাও ছিল, আলাদা করে আমি ফিঙ্গার ফুড যে খুব বেশি কিছু বানিয়ে দিতে পারতাম তেমনও না। বিকালবেলা অফিসের পরে কোনো দিন অমলেট বানিয়ে ওকে ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিতাম, কোনো দিন চিলা বানিয়ে দিতাম ছোটো পিস করে, তারপরে কখনো মাখানা ড্রাই রোস্ট করে দিয়েছি, কখনো অল্প মুড়ি দিয়েছি, কখনো ওই দেখো চিকেন ফিঙ্গার বা একটু আলু ভেজে দিয়েছি, যেমন যা যখন সময় তাড়াতাড়ি হয়েছে, বা গোটা ডিম ওকে একটু ছোটো টুকরো করে দিয়েছি, ডিমটা খেতে বরাবরই খুব ভালোবাসে, তো যখন যেটা হয়েছে ওকে দিয়েছি। ওর যে খাওয়ার প্রতি ইন্টারেস্টটা না, ও কিন্তু নিজে হাতে ধরে খেয়েছে, নিজে হাতে টেক্সচার অনুভব করেছে, মুখে বুঝতে পেরেছে যে একটা দানা দানা ভাব কিছু হয়, তাই জন্য কিন্তু গ্রো করেছে। এবার সব বেবি কিন্তু যেমন সমান নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার বাচ্চা তাড়াতাড়ি খাওয়া শিখে গেছে মানে যে আর একটা বেবি শিখবে এরকমও কোনো ব্যাপার না। দেখো কোনো বেবি কিন্তু চিরকাল পেস্ট খাবে না, তাই না? সে এক সময় না এক সময় বন্ধ করে দেবে, হ্যাঁ হয়তো তার ছাড়তে অনেকটা টাইম লাগবে। সেম ওয়েতেই কিন্তু সমস্ত, বাট একটা জিনিস আমি বলবো, যদি বেবির ইনিশিয়াল দিক থেকে তোমরা একটু ট্রাই করো বেবিকে মোটামুটি একটু ফিঙ্গার ফুড দেওয়া, নিজের হাতে খাবার ছাড়া, তো এগুলোতে আশা করি বেবির খাওয়ার প্রতি ইন্টারেস্ট বাড়বে। আমার মেয়ের যেমন আমি ছোটো থেকেই নোটিস করেছি, ওর ফর্মুলা মিল্ক একদম খেতে চাইতো না, ঠিক আছে? ও ব্রেস্ট ফিড করতেই কমফোর্টেবল ছিল, ব্রেস্ট ফিডিংয়েই মানে ওটাতেই বেশি ওর হতো, ফর্মুলা একদমই খেতে চেত না। সেকেন্ড থিং হচ্ছে ওকে কোনো মিষ্টি জাতীয় খাবার দিলেও খুব একটা পছন্দ করে না, তো ওই জন্যে আমি ওকে সবসময় অ্যাভয়েড করি, ওকে একটু নোনতা একটুখানি ঝাল ঝাল এরকম টাইপের খাবারই দিই। মিষ্টি খাবার বলতে আলাদা করে ওর খাবারে কখনো মানে মিষ্টি তো অ্যাড করতে হয় না, কিন্তু এই কলা খেজুর ড্রাই ফ্রুটসে যেটুকু মিষ্টি হয় তাও ওই খাবারগুলো এখন খুব একটা পছন্দ করে না বলে একমাত্র সকালবেলায় কোনো কোনো দিন দিই, বাকি দিনগুলো দিনের যে খাবারগুলো ফল ছাড়া আমি চেষ্টা করি ওকে ওর পছন্দের ফুডই দিতে। আর ব্রেকফাস্ট এই লাঞ্চ তো আমাদের সাথেই করে, দেখোই এখন তো ওর জন্য আমি আলাদা রান্না বন্ধই করে দিয়েছি, মানে রেয়ার যেদিন মনে হয় যে আমাদের খাবার একদম দেওয়া যাবে না, ঝাল বা অনেক বেশি মশলা দেওয়া, সে সমস্ত দিন ওকে আলাদা করে ভাত মানে রান্না করে দিই, খিচুড়ি টিচুড়ি। আর চিনির যখন 13 মাস বয়স ছিল আমরা বিয়েবাড়িতে গেছিলাম কলকাতায়, ওই সময়ও কিন্তু চিনি বিয়েবাড়ির খাবারই খেয়েছে, কোনো অসুবিধা হয়নি কিন্তু। তো এটাই আমি বলবো যে চিনির যে খাবার রুটিনটা দেখে অনেকেই আমাকে বলে যে চিনি হাত দিয়ে খেতে শিখে গেছে। পড়ে যাচ্ছ তো, আস্তে দৌড়ায় না বাবা, পাপাই দৌড়ায় না মা, তুমি পড়ে গেলে ব্যথা লাগবে না তোমার? চিনির পুরনো ভিডিও দেখলে দেখবে চিনি নিজে চিকেন ধরে খাচ্ছে, তো এইগুলো কী বলো তো, অল্প অল্প করে চিনিকে ছেড়ে ছেড়ে না চিনিকে শিখিয়ে দিয়েছি। আর আমি সবসময় চাইতাম ওই খাবার ডিপেন্ডেন্সিটা যেন না থাকে বা অনেকক্ষণ বসে থাকতে না হয়, তাহলে কী হবে কোথাও বেরোলে না আমাদেরও প্রবলেম। আর আগে অফিস ছিল, সেটা আমার সবসময় মাথায় চলতো যে ওকে একটুখানি ওর মতন করে ছাড়তে হবে, সামনে থাকতে হবে, একদম ছেড়ে দেবো না, ছোটো বাচ্চা যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। যাই হোক, এটাই বলার ছিল, তোমাদের কেমন লাগলো জানিও।